alhamdulillah kafa wa salamun ala ibadil ladina istafa amma ba'd faqad qala Allah ta'ala fi kalamihi al-majid wa fil furqanil hamid fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام সুপ্রারম্ভিক প্রশংসা জ্ঞাপন করি সেই মহান স্রষ্টার প্রতি যিনি আমাদেরকে এই পাক মজলিসে আঞ্জুমানে সমবেত হওয়ার মতো সুযোগ প্রদান করেছেন এবং কিছু বলার কিছু জানবার তৌফিক প্রদান করেছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝঞ্ঝাট থেকে যাবতীয় অন্যায় অবিচার পাপাচার গুনাহের কাছ থেকে হেফাজত করে সংরক্ষণ করে আমাদেরকে এই পাক এই মাদ্রাসার আমিনায় মাদ্রাসার প্রাঙ্গণে সমবেত হওয়ার মতো তৌফিক প্রদান করেছেন। তাই আমরা প্রত্যেকে সমবেত কণ্ঠে সেই স্রষ্টার প্রতি প্রশংসা জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই সেই মহামানবের প্রতি যিনি আমাদের আকা, যিনি আমাদের সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল্লাহ আলামিন, যার পদম অনুসরণ করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মাধ্যম নেই, যার পদম অনুসরণ করার মাধ্যমেই একমাত্র নাজাত। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অজস্র দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর জানাই আমার ইসমাশিস তওয়ালিবুল ইলম ও মাদ্রাসার আসাতিজায়ে কিরাম সকলের প্রতি আমার হৃদয়পূর্ণ শুভেচ্ছা, সালাম ও ভালোবাসা রইল। আমি আপনাদের সম্মুখে কোরআন নামক সমুদ্র থেকে একটি মুক্তোর দানা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এর উপরেই দু একটি কথা উপস্থাপন করব, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুরাদ বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, হে রাসূল আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্যার করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো, আমার কদম অনুসরণ করো, আমার আনিত ধর্মের উপরে জীবন যাপন করো। খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে আমার কদম অনুসরণ করতে হবে, তথা আমার আনিত ধর্ম, আমার আনিত শরিয়াত ইসলামের উপরে তোমাদের জীবন যাপন করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু গফুরুর রহিম। আর খেয়াল রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, গফফার, রহমান, রহিম, তিনি ক্ষমা করেন, ক্ষমাশীল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 লক্ষাধিক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত স্বর্ণবাণী একটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। খাওয়াতুন রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। قال الرسول আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত স্বর্ণবাণী, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ, কামিল, সাকসেসফুল,
মুকাম্মাল ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আমি না হব, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে না হয়ে উঠবো, হাত্তা আকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি, সবচেয়ে তার কাছে প্রিয় ব্যক্তি, প্রিয় পছন্দনীয়, মিন ওয়ালিদিহি তার পিতা থেকে, পিতা মাতা থেকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি এবং তার সন্তান সন্ততি থেকে, সন্তান সন্ততি, ওয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এমনকি পৃথিবীর সমগ্র মানব থেকে আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রিয় পছন্দের পাত্র না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা জেনে রাখো তোমরা সাকসেসফুল, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক গাঢ় হবে, সম্পর্ক মজবুত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা কিভাবে ভালোবাসবো? তার একাধিক মাধ্যম আছে। তার সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম, আনিত বিধানের উপরে নিজের জীবনকে বাস্তবায়িত করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে তথা ইসলাম ধর্মের উপরে জীবন বাস্তবায়িত করতে হবে। একসময় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছিলেন কতিপয় কয়েকজন সাহাবী। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরূপ, স্বভাব কিরূপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অ্যানসার দিয়েছিলেন যে তার চরিত্র হলো কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ হলো কোরআন, কোরআনে যেটাই বলেছে সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বাস্তবায়িত হয়েছে, সেটা পরিপূর্ণ বিকাশ, পরিপূর্ণ ফুটে উঠেছে রাসূলের দ্বারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চললে তাহলে কি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো, এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নেই। দেখুন উদাহরণস্বরূপ বর্তমান যুগে কেউ কাউকে ধরুন কিছুক্ষণের জন্য উদাহরণস্বরূপ কেউ কাউকে ভালোবাসে, একজন একজনকে ভালোবাসে, সে সন্তান বাপকে ভালোবাসে হতে পারে, বাপ সন্তানকে ভালোবাসে, একটা গার্লস একজন একটা বয়কে ভালোবাসতে পারে, এটা দুনিয়ার যেহেতু সিস্টেম এটা হয়ে থাকে, একটা বয় একটা গার্লস একটা বয়কে ভালোবাসতে পারে। সে ভালোবাসা সেই মেয়েটা সেই ছেলেটাকে ভালোবাসে, তার প্রমাণ কি যে সে মেয়েটা তাকে ভালোবাসে, সেই ছেলেটা ভালোবাসে, তার বাস্তবায়িত কি হবে, ছেলেটা সেই মেয়েটাকে যেটা বলবে সেই মতো সে চলবে, তাহলে ছেলেটা বলবে যে ও আমাকে ভালোবাসে। ধরুন এক্সাম্পল স্বরূপ ছেলেটা যদি মেয়েটাকে বলে যে তুমি মাথায় কাপড় দিয়ে চলবে, দেখা যাচ্ছে একদিন বলবো দুদিন বলবো কিন্তু সে মেয়েটা মাথায় কাপড় দিয়ে চলে না, অন্যায় মানে পর্দা নিষিদ্ধ নয়, ওভাবে চলে। দেখা যাচ্ছে ছেলেটা মেয়েটাকে বললো যে তুমি অমুকের সাথে কথা বলবে না, তুমি ফোনে কথা বলবে না, তারপরে দেখা যাচ্ছে ছেলেটা পরে খেয়াল করলো, জানতে পারলো যে ও মেয়েটা আরেকজনের সঙ্গে কথা বলে, সাপোজ ধরুন শুরু কেউ কিছু মাইন্ড নেবেন না, তা ছেলেটা তখন ভাববে যে আমাকে ভালোবাসে না, যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার কথা শুনতো, জানি ওর উন্নত সঙ্গে কথা বলতে মানা করেছি, ওকে আমি উন্নত বাড়ি যেতে মানা করেছি, ওকে আমি পর্দা নিষিদ্ধ পর্দার মধ্যে চলতে বলেছি, তারপর সে পর্দার মধ্যে চলিনি, তাহলে সেই ছেলেটা বলবে যে ও আমাকে ভালোবাসে না, কিন্তু মুখে বলছে তোমাকে ভালোবাসি, বাস্তব ভালোবাসে না। বাস্তব যদি ভালোবাসতো কর্মের মাধ্যমে সেটা বুঝিয়ে দিত। তা বর্তমান রীতিনীতিকে যেটাই হয়, দুনিয়ার সিস্টেম যদি এটাই হয়ে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, তাহলে তোমরা কামিল সাকসেসফুল মুসলমান হতে পারবে, ঈমানদার হতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম তিনি যেটা বলেছেন সেটা করতে হবে, সেটা সাদরে রিসিভ করতে হবে, সেই মতো জীবন যাপন করতে হবে, সেটা মানতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে, তাহলে বলবো যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এক শ্রেণীর মানুষ আছে আমাদের মধ্যে, কেউ বলে যে আমরা তারা বলে থাকে যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লেশ মাত্র নেই। শুধু নাম করে মুসলমান, শুধু সে মুখে বলে বেড়াচ্ছে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, সে বলছে আই লাভ মুহাম্মদ। দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত তার মধ্যে বাস্তবায়িত হচ্ছে না, সে কিসের আই লাভ মুহাম্মদ?
আইলা মোহাম্মদ তখনই বাস্তবায়িত হবে, তখনই স্পষ্ট প্রকাশ্য পাওয়া যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তার মধ্যে প্রকাশ পাবে। যেরকম সে দাঁড়িয়ে রাখবে, যেমন সে যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করবে না, রাস্তায় যাতায়াত করার ক্ষেত্রে সে খাবে না, আর মানুষের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জীবন করবে। যেমন সে পাঁচ ওয়াক্ত নামাজে সম্মিলিত যাতায়াতের চেষ্টা করবে, মিজাব করবে, যেমন সে কি 10 টাকা না বেশি ভাত খাবে, মানুষের নম্রভাবে কথা বলবে, হাজার সুন্নাত আছে। দেখা যাচ্ছে কি সাপোজ মনে করুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকশো সুন্নাত আছে, তার মধ্যে দুটো সুন্নাত ও পাঁচটা সুন্নাত তার মধ্যে পাওয়া যায় না, তাহলে সে কিসের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বই প্রকাশ তখনই হবে যখন তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পাওয়া যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে সে নিজের আদর্শে গড়ে তুলবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা হাশরের মধ্যে বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, মা আতাকুম রাসূল ফাখুযুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন, তথা তোমাদেরকে হুকুম করেছেন, করতে বলেছেন, সেটা ফাখুযুহু তোমরা সাদরে সেটা রিসিভ করো, সেটা মেনে নাও, সেভাবে তোমার জীবনকে গড়ো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি তোমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা বারণ করেছেন, নিষেধ করেছেন, ফান্তাহু তার থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে দেখা যাচ্ছে সে করছে না, তাহলে সে কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত উপরে চললো, রাসূলকে ভালোবাসলো? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উপরে চলেছে তার জ্বলন্ত প্রমাণ সাহাবীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যেটা বলেছেন, কোন রকম যুক্তি ঠিক করেনি সাহাবীরা। যেটা করবো কেন, এরকম ক্ষেত্রে করা যায় যাবে, কি যুক্তি কি লজিক আছে, বিনা লজিকে বিনা যুক্তিতে তারা সাদরে গ্রহণ করে নিয়েছে। আর আমাদের মধ্যে আজকে কোন একটা কিছু সুন্নাত বলা হয়, তার থেকে সেখানে লজিক করে যুক্তি করে, আরে আমার আপনার লজিক কি সেখানে কাজ করবে? আমার আপনার লজিক তো সামান্য, আমাদের যুক্তি তো সামান্য, সেই পর্যন্ত যাতে আমরা আমাদের গবেষণা বিবেক বুদ্ধি দেই, দেখা যাচ্ছে গভীর দৃষ্টিতে গবেষণা করলে, কিংবা দেখা যাচ্ছে আমাদের থেকে উঠতে জ্ঞানী যারা তাদের কাছে জানলেই জানা যাবে যে এর মধ্যে কোন না কোন লজিক আছে, কোন না কোন যুক্তি আছে। হয়তো আমরা আমাদের জ্ঞানে সেটা জানতে পারছি না, তাই আমরা লজিক খুঁজছি, যুক্তি খুঁজে যাচ্ছি, কিন্তু না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা মেনে নেওয়া, সেটা আমার জ্ঞানে আমার বিবেকবুদ্ধিতে আসুক আর নাই আসুক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন নিঃসন্দেহে তার মধ্যে কল্যাণ আছে, কামিয়াবি আছে, তার মধ্যে সাকসেসফুল আছে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করো। আর এই পথ অনুসরণ করার তাফসীর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে প্রথম অনুসরণ করার মাধ্যম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে, দুনিয়ার সমস্ত কিছুতে রাসূলকে ভালোবাসবে। আর সেই ভালোবাসার মাধ্যম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়বে। এছাড়া আর দ্বিতীয় কোনো পরীক্ষা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক হাদিসের উপরে একটি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলছেন, যা সামান্য এমনই, যে আমি যে ধর্ম নিয়ে এসেছি, এরপরে যে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যে কেউ হোক, সে আমি তো ধর্মের উপরে সে ঈমান আনেনি, এমন অবস্থায় সে মারা গেছে, সে জাহান্নামী হবে, সে দোজখে অন্তর্ভুক্ত হবে। এটা একটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম। আবার তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ধর্মই হোক না কেন, আমি তো ধর্ম যেটা এই ইসলাম ধর্ম, এই ধর্ম তার মানতে বাধ্যতামূলক, যদি সে না মানে সে কিন্তু জাহান্নামী। তাই যাই হোক, এখানে আমার বক্তব্য কি করলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমরা আমাদের জীবন গড়ব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারবো। ভালোবাসা সিম্বল, তার নিদর্শন আমাদের মধ্যে প্রকাশ পাবে। অন্যথায় রাসূল পাক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার কোনো চিহ্ন আমাদের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসার মাধ্যম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদম অনুসরণ করা। পদম অনুসরণ তারই হয় যার দেখা যায়, যার দেখা যায় না তার পদম অনুসরণ করা যায় না। সাপোজ আবার একটু বাড়িয়ে যায়, সাপোজ আমি নামাজ পড়ছি, আমার পিছনে আরেকজন নামাজ পড়ছে, আমি যেভাবে রুকু করছি, সিজদা করছি, যেভাবে দাঁড়াচ্ছি, কেউ একজন মনে করে সাপোজ সে জানে না, সে আমার মতো সেভাবে রুকু করছে, দাঁড়াচ্ছে, আমি যেমন সিজদা যাচ্ছি সেও তখন সিজদা যাচ্ছে, তার মানে সে আমার পদম অনুসরণ করছে, আমার সিস্টেম অনুযায়ী সে সিজদা করছে। আমি যখন দাঁড়াচ্ছি তখন সে দাঁড়াচ্ছে, আমি যখন দরজা করছি তথা বসতেছি দুই সিজদার মাঝখানে, সে ঠিক সেই সময় বসতেছে, সে আমার পদম অনুসরণ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদম অনুসরণ করতে হবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরাম দেখেছিলেন।
সাহাবায়ে কেরামদেরকে তাবিঈরা দেখেছিলেন, তাবিঈদের দেখেছিলেন, তাবিঈদের সব সালিহিনরা দেখেছিলেন। এভাবে সেই সিস্টেম সেই মানে কি যে আজ পর্যন্ত মানে কি জারি আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অনুসরণ করার কথা এসেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমকে মানতে হবে, বিধানকে শরীয়তকে মানতে হবে। ওখানে বলা হয়নি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অনুসরণ করো, কারণ আল্লাহকে তো দেখা যায় না। ওই জন্য আল্লাহ প্রথম অনুসরণ করা সম্ভব, প্রথম অনুসরণ করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেখানে এখানে আমার বক্তব্য করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.